শুক্রবার অফিসার্স ক্লাবে গোপন বৈঠক করবেন ক্লাবের সেক্রেটারি মেজবাউদ্দিন। এমন খবরে তা প্রতিহত করতে দুপুরের পর অফিসার্স ক্লাবে জড়ো হন সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তারা। আস্তে আস্তে তা রূপ নেয় সমাবেশে। এ সময় গেল 15 বছরে নানা বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ করেন তারা। গত 17 বছর আমাদেরকে যাদেরকে যে অবস্থায় বঞ্চনা দেওয়া হয়েছে, আমরা যেখানে বঞ্চিত তাদের বঞ্চনা দূর করে তাকে সেখানে স্থাপন করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবরা আবারও ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ সময় আগামী রোববারের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব কর্মকর্তার পদত্যাগ না করলে সচিবালয়ে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি জানান তারা। সেজন্য ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র অব্যাহত আছে। এই লুটেরাদের মুখোশ উন্মোচিত হলে আপনাদের কোনো আন্দোলনের দরকার হবে না। তারা বাংলাদেশ ছেড়ে রাতের আধারে পালিয়ে যাবে। আমরা আর একটা কোনো অবৈধ নিয়োগ, অবৈধ ব্যক্তিকে, স্বৈরাচারের দোসরকে সরকারি কোনো চেয়ারে দেখতে চাই না। অফিসার্স ক্লাব নিয়ন্ত্রণ করবে এতদিন যারা বঞ্চিত ছিল তারা, এই মঞ্জুর মোশাররফ চৌধুরী, এই কাজী কাম শিশির, এই আলী হোসেন ফকির, এই নাসিরউদ্দৌলা, যার দিকে ঢুকতে দেওয়া হয়নি তারা এটা নিয়ন্ত্রণ করবে। কোন আওয়ামী লীগের দালাল নয়, এবং দালালদের সাথে মধ্যরাতে যারা আঘাত করেছে তারাও নয়। রোববারের আগে শনিবার রাতের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, আমরা কোনো সচিবকে, কোনো উপদেষ্টাকে সচিবালয়ে ঢুকতে দেব না। আমরা নিজেরা কর্মচারী, ছাত্র জনতাকে নিয়ে রোববার সকাল 9টা থেকে সচিবালয়ের গেটের চেকপোস্ট বসাবো। রাজি আছেন? কোনো সচিব তার চেয়ারে বসতে পারবে না, তাদেরকে বিদায় নিতে হবে। অফিসার্স ক্লাবকে একটি দলের কার্যালয়ে পরিণত করা হয়েছে বলে অভিযোগ এনে ক্লাবের সেক্রেটারির পদত্যাগে আলটিমেটামও দেন তারা। ক্যাবিনেট সচিব এবং যিনি বর্তমান সেক্রেটারি আছে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। তারা যদি কমিটি ভেঙে দেয় এবং অ্যাডহক কমিটি গঠন করে দেয় তাহলে আমরা সসম্মানে তাদের বিদায় দেব। আর যদি তা না করে আমরা নিজেরাই কমিটি গঠন করে ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে নেব এবং তাদের যে বিদায় হবে খুবই দুঃখজনক। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থান নষ্ট হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন এই কর্মকর্তারা। আমরা সচিবালয়ে অবস্থান করব, সচিবালয়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে অনশন করব। আমরাও সচিবালয়ের বারান্দা ছাড়ব না। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।